আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে রাউটারটি নিয়ে কথা বলবো এই রাউটারটি হচ্ছে হুয়াওয়ে ব্র্যান্ডের। মডেল হচ্ছে LTE5172। এটা একটা সিম রাউটার। এই সিম রাউটারটি দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানির সিম চালাতে পারবেন এবং এই সিমের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে একটা আউটার অ্যান্টেনাও আছে। আপনি চাইলে এখানে একটা অ্যান্টেনা কানেকশন দিতে পারেন এবং ভেতরের যে অ্যান্টেনা আছে সেটা কিন্তু যথেষ্ট। এবং এখানে একটা সুইচ আছে, এই যে এখানে পাওয়ার পোর্ট আছে, তারপরে ল্যান, তারপরে টেলিফোন পোর্ট আছে। আপনি চাইলে এই ল্যান কানেকশন দিয়ে আপনার পিসি বা ল্যাপটপে কানেক্ট করতে পারবেন এবং টেলিফোন লাইন দিয়ে আপনি টেলিফোনে কথাও বলতে পারবেন এটা দিয়ে। এই যে এখানে হচ্ছে সিম লাগানোর সিম ট্রে। এখানে আপনি একটা সিম কানেক্ট করতে পারবেন এবং এখানে একটা ব্যাটারি চাইলে আপনি রিচার্জেবল ব্যাটারি এখানে ইনসার্ট করতে পারবেন এবং সেটা দিয়ে কিন্তু আপনি ব্যাকআপও পাবেন। আমরা কিন্তু সিম লাগিয়ে ফেললাম। এখন এই যে এটার যে কভার আছে এটা লাগিয়ে দিচ্ছি, ব্যাটারি লাগাচ্ছি না আপাতত। এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেব। এবার সুইচটা অন করে দিলাম। দেখুন লাইট কিন্তু জ্বলেছে। অ্যাকচুয়ালি এই রাউটারটা আপনি যে সিমই দিবেন এটা অটোমেটিক কনফিগার করে নেবে। আপনাকে ম্যানুয়ালি কোনো কনফিগারেশন এটাতে করতে হবে না। আমরা রবির সিম দিয়েছি, এটা অটোমেটিক কনফিগার হবে। একটু সময় নেবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। দেখুন এই অলরেডি ওয়াল অন লাইটটা কিন্তু জ্বলে গিয়েছে। এরপরে যেটা হবে সেটা হলো এই নেটওয়ার্কের যে লাইটটা আছে এই নেটওয়ার্ক লাইটগুলো জ্বলবে, তারপরে কিন্তু রাউটার চালু হয়ে যাবে। দেখুন নেটওয়ার্ক সিগন্যাল কিন্তু অলরেডি জ্বলেছে। 4টা দাগ কিন্তু দেখা যাচ্ছে, শো করছে। এখানে 5টা দাগ শো করলে বোঝা যাবে যে ফুল নেটওয়ার্ক পাচ্ছে। আমার এখানে ফুল নেটওয়ার্ক পাচ্ছে না। 4টা দাগ কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমাদের রাউটার কিন্তু ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আর এটাতে যদি আপনি ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু 7-8 ঘন্টা ব্যাকআপ পাবেন। এই যে ল্যান পোর্ট থেকে এখন চাইলে আপনি আপনার কম্পিউটারে কানেকশন দিতে পারবেন, ল্যাপটপে কানেকশন দিতে পারবেন। যে টেলিফোনের যে পোর্টটা এটা দিয়ে আপনি কিন্তু এখন আহ, চাইলে ল্যান্ড ফোন কানেক্ট করে কথা বলতে পারবেন এই সিমের মাধ্যমে। এবং দেখুন এই যে এটার পেছনে, হ্যাঁ, এটার পেছনে যে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, এই ওয়েবসাইট অ্যাড্রেসে ঢুকে এখানে ওয়েব ইউজার এবং ওয়েব পাসওয়ার্ড দেওয়া আছে। এই দুইটা দিয়ে লগ ইন করে আপনি কিন্তু রাউটারের ফুল সেট আপ করতে পারবেন। তো চলুন আমরা এখন দেখব সেই টা কিভাবে করা যায়। রাউটারটা সেট আপ করে দেখি। পাসওয়ার্ড দিয়ে নেব 64। আমাদের কানেক্ট হচ্ছে। ওকে, ইন্টারনেট তো কানেক্ট হয়ে গেল। ওকে, HTTP
দেখুন চলে আসলো। এখানে সিলেক্ট করা আছে ল্যাঙ্গুয়েজ, এখানে admin করে দিলাম, সমাধান হয়েছে। Incorrect name of the subfield, you can try admin ADMIN. এখান থেকে আপনি চাইলে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড এখান থেকে সেটা দিয়ে নিউ পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি নিউ পাসওয়ার্ড সেট করতে পারবেন। নিউ পাসওয়ার্ড সাবমিট করে দিতে হবে। এখানে ওই যে 8 to 15 ক্যারেক্টার্স হতে হবে, এর একটা ব্যাপার। আর এখানে দেখুন ভয়েস সার্ভিস, বিল্ডিং, ওয়াইফাই, ল্যান্ড, ইন্টারনেট সবই দেওয়া আছে। এই যে এখানে দেখুন, এখানে অনেক ফাংশন আছে। এই রাউটারটা খুব ভালো রাউটার। এই যে এখানে সব অপশন দেওয়া আছে। এই যে ওয়াইফাই, আপনি যদি ওয়াইফাই নেম চেঞ্জ করতে চান এখান থেকে, এই যে এখান থেকে SSID, এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবেন। পাসওয়ার্ড চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে পাসওয়ার্ড এখান থেকে শো করবে, এখান থেকে পাসওয়ার্ড কিন্তু শো করানো যাবে। এবং এখানে আপনি চাইলে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভাইস, এখানে কতগুলো ডিভাইস আপনি দিতে চান, কানেক্ট করতে চান, সেখানে অনেক অপশন আছে আসলে। তারপরে এই যে এখান থেকে অনেক অপশন আছে। এই যে এখানে ল্যান অপশন আছে, আইপি ব্যাপার স্যাপার আছে। এই তো এখান থেকে প্রোডাক্ট ইনফরমেশন A to Z, এখানে অনেক অপশন আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এই যে এখান থেকে আপডেট করা যাবে, লোকাল আপডেট। এই যে এখান থেকে মানে আপনি চাইলে ফাইল আপডেট করতে পারবেন। এই যে সিস্টেমে গেলাম, দেখুন এই যে এখানে দেখেন, এখানে মেনটেন্যান্স, এখানে এই যে অনেক অপশন আছে। এই যে কনফিগারেশন ফাইল, তারপরে আপনার এই যে আপলোড কনফিগারড ফাইল, এখানে অনেক অপশন আছে। রিসেট দিতে চাইলে রিস্টোর, অনেক অপশন আছে, আপনি এখান থেকে ট্রাই করতে পারবেন। এই যে এখানে পাসওয়ার্ড আছে, চেঞ্জ করার অপশন আছে। এই যে ডেট অ্যান্ড টাইম, তারপরে আপনার ডায়াগনোসিস, লগস, সিস্টেম নোটিফিকেশনস, এইখানে অনেক অপশন আছে। তো বিষয়টা হচ্ছে এত কিছু তো প্রয়োজন হয় না আসলে। এটা দেখুন, আমি কিন্তু এটা রবি সিম ঢুকিয়েছি, এই জন্য এই যে BGD এয়ারটেল লেখা আসতেছে। এই যে নিচে, এই যে উপরে BGD এয়ারটেল লেখা আসছে। তো এই ছিল ভাইয়া, এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে এভাবে এই রাউটারটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ।